সাথে। বলো দাদা, কি কথা আছে? কিছু হয়েছে নাকি আবার, নাকি ভাই আবার কিছু বলেছে? না না, ভাই কিছু বলেনি। মাছ তোলা নিয়ে একটু কথা ছিল তোর সাথে, ওই জন্যই ডাকলাম। আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম। বলো দাদা, কি হয়েছে? তুমি তো গেছিলে মাছ দেখতে, কেমন কি দেখলে? হ্যাঁ, মাছ তো দেখে এলাম। বর্ষাকাল, বুঝতেই তো পাচ্ছিস, মাছ এবার উঠেছে। ইলিশগুলো আসছে এবার কালকে। তাহলে যাবি নাকি ভোরবেলা একবার? গেলে তো কোনো সমস্যা নেই, গেলেই হয়। যদি মাছ পেয়ে যাই তাহলে বাজারে বিক্রিও করা যাবে। তাহলে কাল কি যাবো? ভোরবেলা উঠে পড়িস তাড়াতাড়ি। আচ্ছা দাদা। আচ্ছা, যদুর কি খবর বলতো? কাকার মুখে শুনলাম ওর নাকি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। আর কি বলবো দাদা, সস্তায় পাবে বলে খারাপ মাছগুলোকে কিনে এনে বাজারে বিক্রি করে। লোকে বুঝবে না নাকি এরকম বোকামো কেউ করে? আচ্ছা দাদা, শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে গেলাম, কেমন? ঠিক আছে, কালকে তাড়াতাড়ি তৈরি হয়ে যাস, আমি একটু মাঠের দিকে যাব। কি করছো গলিলা? বাইরে তোমাকে দেখতে পেলাম না তো। এই তো ঘর পরিষ্কার করছিলাম। সারাদিনে তো খুব একটা সময় হয় না, ওই জন্য এখনই করছি। বুঝলাম, আমি তো অনেকক্ষণই এসেছি, এসে থেকে তোমাকে দেখতে পাইনি। কেন, কিছু দরকার ছিল নাকি? ডাকতে পারতে তো, আমি তো ঘরেই ছিলাম। না না, কোনো দরকার ছিল না, ওই জন্যই তো ডাকিনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘরে বিশ্রাম করছো। আর বিশ্রাম? আমি বিশ্রাম নিলে কি আর ঘরটা কেউ গুছোবে? আবার কথা শোনাচ্ছ? আমি কি তোমার কোনো কাজ করে দিই না নাকি? তা আবার আমি কখন বললাম? এইসব কাজ কি আর তোমার দ্বারা হবে? এগুলো তো আমাকেই করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি, ছোট বউয়ের সাথে তোমার কথা হয়? না, তেমন কথা হয় না। কেন? আর ছোটটা তো আলাদা হয়ে যাওয়ার পর থেকে আর সেরকম কথাই বলে না। যাই হোক, ভাই তো। পাশের বাড়ির বৌদির মুখ থেকে শুনছিলাম ব্যবসা নাকি খুব একটা ভালো যাচ্ছে না। আমি ওটাই শুনেছি, ওই জন্যই তোমার থেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু শুনেছো নাকি। না না, কিছুই শুনিনি। আমার সাথে আর কথা বলে কই? রাস্তায় দেখা হলেও তো তারা কথা বলে না। আচ্ছা বাদ দাও এসব কথা, শান্তিতে থাকবে বলি তো আলাদা হয়েছিল, ভালো থাকলেই ভালো। মেজোর সাথে কথা বলছিলে তো? হ্যাঁ, কালকে ভোরবেলা নদীতে যাব, ইলিশ আসছে। তার মানে কালকে তো ভোরবেলা তোমাকে খাবার করে দিতে হবে। নিশ্চয়ই ইলিশ পেলে তা নিয়ে আবার বাজারে যাবে। হ্যাঁ, তা তো যেতে হবে। আচ্ছা, আমি একটু বাইরের দিকে গেলাম, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। চন্দনা, আরে ও চন্দনা, এদিকে এসো দেখি, কথা আছে তোমার সাথে। আসছি, দাঁড়াও, চাটা করে নিয়ে আসছি, একটুখানি বসো। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও, অনেকদিন তোমার সাথে দুটো কথা বলা হয়নি, আজকে ফাঁকা আছি, এসো। বলো, কি বলছো? হঠাৎ জরুরি তলব যে? হ্যাঁ, এমনি কথা বলবার জন্য আর কি। এখন তো যা অবস্থা, ঠিকমতো কথা বলা হয় না তোমার সাথে। বলো, কি বলবে? তোমার মাছ ধরা কেমন হচ্ছে? ভালো নয় গো, চলে যাবার মতো। দাদার বেচা কেনা বাজার ভালোই চলছে, কি করে হচ্ছে আমি জানি না। তা দাদাদের যখন ভালো হচ্ছে, তাহলে তুমিও তো একই ব্যবসা করো, তোমার কেন হচ্ছে না? দাদারা তো নদীর ওপারে মাছ ধরে, আর আমি এই পারে। তুমিও তাহলে কাল থেকে নদীর ওই পারে মাছ ধরবে, তাহলে একই মাছ উঠবে। ঠিক বলেছো বউ, তাই করতে হবে। হ্যাঁ, তাই করো। আমি সকাল সকাল নদীতে যাব, উঠে পড়ো। ঠিক আছে, যেও। আজকাল ব্যবসাটা একদম ভালো যাচ্ছে না, কি করা যায় বলো তো? কি আর করবি, ব্যবসাটা ঠিক কর। অন্য কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। দাদার ব্যবসায় কত উন্নতি, আর আমার কোনো উন্নতি হচ্ছে না। তোর দাদা অনেক খাটে রে। রাম দাদা খাটে, তুই অত খাটতে পারবি না। কেন পারবো না? দাদা এমন কি খাটে যে আমি পারবো না? সকাল থেকে দাদাকে একবার দেখবি, যেটা করে সেটা খুব ভালোবেসে করে। আর সেরকম খরিদ্দার পেলে ভালো ব্যবহার করে। কালকে আমি দাদা যেখান থেকে মাছ তুলবে সেখান থেকেই মাছ তুলবো, তারপর দেখবো বিক্রয় কেমন করে দাদার বেশি হয়। আমি তো বলবো দাদারই বেশি বিক্রি হবে, কারণ পুরনো খরিদ্দার বলে তো একটা কথা আছে। আমিও তো তাই ভাবছি, কিন্তু দিন দিন ব্যবসার হাল এমন হতে থাকলে কি করে চলবো বুঝতে পারছি না তো। চিন্তা করে লাভ নেই, ওর থেকে বরং কি করে সমস্যার সমাধান হবে ভাব। মাঝে মাঝে তোর বৌদি কথা শোনায় দাদার এত উন্নতির জন্য। কথা শুনিয়ে কি হবে? দাদা থেকে আলাদা না হলে তোদেরও আজকে এমন অবস্থা হয়ে থাকতো। ঠিকই বলেছিস রে, দাদার থেকে আলাদা হয়ে সত্যিই ভুল করেছি, কিন্তু এখন আর ভাবলে কি হবে? সেটাই তো, ওই জন্যই বলি যা করবি ভেবে চিন্তা করবি। আর এমন ভুল হবে না রে, দেখি কালকে কি হয়। দাদার পথ অনুসরণ কর, দেখবি ঠিক ব্যবসার উন্নতি হবে। ঠিক আছে রে বন্ধু, বুঝতে পেরেছি, আজকে তাহলে আসি। হ্যাঁ, কালকে অনেক ভোর বেলায় উঠতে হবে মাছ আনতে। ঠিক আছে, আয়। কি করছিস? কখন এসেছিস? হ্যাঁ, এই তো রে, কখন থেকে এসে বসে আছি। কেউ নেই সেজন্য একাই বসে আছি, অনেকক্ষণই হলো এসেছি। আয় আয়, বস। আজকে তাহলে একটু জমি আড্ডা দেওয়া যাবে? হ্যাঁ, কতদিন আড্ডা দেওয়া হয়নি।
তা যা বলেছিস, কাজের জন্য অনেকদিন ঠিক করে কথা হয়নি। তোর কাজ কেমন চলছে বল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে, লাভ এখন ভালোই হচ্ছে। তা তোর ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে রে। আচ্ছা, যদুর খবর কি? ও তো শুনলাম আলাদা বাড়ি করেছে। হ্যাঁ, হ্যাঁ রে, বইয়ের কথায় আলাদা হলো, কি হতো যদি একসাথে থাকতো। আর ব্যবসা কেমন চলছে? আর কি বলবো, এত বাজে ব্যবহার করে খরিদ্দারদের সাথে বলার বাইরে। সে কি রে, এমন হয়ে গেছে? এমন তো ছিল না ছেলেটা, তোদের তো আদরের ভাই ছিল। ওই জন্যই তো চিন্তা, আমি তো ফেলে দিতে পারি না বল, চিন্তা হয় প্রচুর ভাইটাকে নিয়ে। মেজো ভাই তো তোর সাথেই থাকে, তার দুজনে একই ব্যবসা সামলাস নাকি? হ্যাঁ রে, আমাদের একটাই ব্যবসা, অনেকটাই সামলায় ও। বুঝলাম, তাহলে তো ভালো। হ্যাঁ, তোর মাথায় একা অতটা চাপ পড়ে না? না, অতটা চাপ পড়ে না, যা যা কাজ থাকে দুজন মিলে হয়ে যায়। আচ্ছা রে, আজকে উঠি, অনেকক্ষণ এসেছি, এবার বাড়ির দিকে এগোতে হবে তো। ঠিক আছে, সাবধানে যাস। মধু, কি করছিস? ঘুমিয়ে পড়েছিস নাকি? না না দাদা, বলো, ঘুমাইনি, তোমার জন্যই বসে আছি, একসাথে খাবো বলে। খাবার তো বাড়াই আছে, চল খেতে বসি, খেতে বসে বাকি কথা বলবো, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো চলো। তা দাদা, কোথায় গিয়েছিলে? আজকে অনেকটা রাত হলো বাড়ি ফিরতে। লক্ষণের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল রে। আমি তো চিন্তা করছিলাম কোথাও কিছু হলো নাকি। কালকে ভোরবেলায় বেরোনো তো, একেবারে মাছ নিয়ে বাজারে যাব। হ্যাঁ, কালকে রবিবার আছে, ভালো বিক্রি হবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাড়াতাড়ি চলে গেলে ভালো বিক্রি হয়ে যাবে। আচ্ছা দাদা, আমি উঠছি, ঘুমাতে হবে, নাহলে শরীরটা টান মারবে কালকে। আচ্ছা আচ্ছা, ঘুমো, আমি সকালে ডেকে দেবো। ঠিক আছে দাদা, ডেকে দিও, আমি উঠে পড়বো। কিরে, চল, এবার বেরোতে হবে তো, নাহলে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ দাদা চলো, আমি তৈরি। হ্যাঁ চল না বাইরে, তারপর সবই তো নিতে হবে। দাদা, আজকে ভালো ইলিশ উঠছে দেখো। ছোট বড় সব ধরনের ইলিশ আছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তাড়াতাড়ি ধরো, বাজারে নিয়ে যেতে হবে। এত ভালো মাছ পাবো ভাবতেই পারিনি। কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে আজকে। মেজো বৌমারি দেখেছিলিস? বাদ দে সব কথা, মাছ ধর মন দিয়ে। হ্যাঁ গো দাদা, ধরছি মন দিয়েই। বেশি ছোট হলে ধরবো না কিন্তু। না, ওগুলো ধরতে হবে না, বেশি ছোট হলে কেউ কিনবে না ইলিশ মাছ। দাদা, একটা বড় দেখে আলাদা করে রাখবে, বাড়ি নিয়ে যাব, আজকে ইলিশ রান্না হবে। আর বর্ষার দিনে ইলিশ মাছ, কথাটা তো মন্দ বলিসনি তুই মধু। দাদা হয়ে গেছে, চলো মাছগুলো নিয়ে এবার বাজারের দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল। চন্দনা, আরে ও চন্দনা, তুমি কোথায়? আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। এই তো আমার হয়ে এসেছে, দাঁড়াও একটুখানি। আরে তুমি তো বললে ভোরবেলা যাবে, এ তো বেলা হয়ে গেল, মাছ আর পাবে তো? যা পাবো পাবো, সেটাই বিক্রি করবো, এখন বেশি কথা না বলে জিনিসপত্রগুলো দাও। সব জিনিসপত্র এখানেই গোছানো আছে, নিয়ে নাও, সব দেখে নিও কিন্তু। সে আমি দেখে নিচ্ছি, তোমাকে অত ভাবতে হবে না, তুমি তোমার কাজ করতে যাও। আমি আমার কাজ এমনিই করব, তোমার তো ভোরবেলা ওঠার কথা ছিল, তা তুমি যে এখন উঠবে তা কি করে জানবো বলো? ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদারা মনে হয় এতক্ষণে চলে গেছে মাছ ধরতে। আরে দাদাদের তো আমি ভোরবেলাতেই দেখেছি যেতে, তারপর থেকেই তো আমি তোমাকে ডাকছি। ডাকলে আমি কি উঠি না? তুমি ঠিক করে ডাকলে ঠিক উঠে পড়তাম। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। দাদার সাথে কি মেজদাকেও যেতে দেখেছো, নাকি একা গেছে? না, মেজদা ছিল, দুজনে একসাথেই গেছে। দাদা যেমন ভাবে ব্যবসাটা করবে, আমিও এবার তেমন ভাবেই ব্যবসাটা করব। যা ভালো বোঝো করো, শুধু ব্যবসাটার একটু উন্নতি করো। মধু, মাছগুলো এখানে ঢেলে রাখ, সাজিয়ে ফেল, আমি বড়গুলো সাজাচ্ছি, তুই ছোটগুলো সাজা। একটা বড় মাছ আলাদা করে রেখো কিন্তু দাদা, মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই আজকে জমিয়ে ইলিশ খাবি, তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি ছোট মাছগুলো সাজিয়ে ফেলি, খরিদ্দার আসতে আরম্ভ করে ফেলেছে। আচ্ছা, আজকে যদু কোথায় গেল বলতো? এখনো কই মাছ নিয়ে আসেনি, শরীর টরির খারাপ করলো নাকি? না না, হয়তো দেখো গিয়ে ঘুমিয়ে পড়েছে, ওর তো আবার বেলা করে ওঠা স্বভাব। তা যা বলেছিস, ছোটবেলা থেকেই বেলা করে ওঠে। খুব মনে পড়ে না দাদা, যদুটা কেন যে হঠাৎ এমন হয়ে গেল জানি না। আর কি হবে, নতুন বিয়ে হয়েছে, ঘরে বউ এসেছে, তার কথা তো শুনতে হবে। বিয়ে কি আমার হয়নি? তাহলে কি আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি? ও হয়তো চেয়েছিল একা থাকতে, ছোট বৌমা হয়তো এতজনের সংসার খাটতে পারতো না। সবাই তো আর একসাথে মানিয়ে নিতে পারে না, তাই হয়তো এরকম।
আচ্ছা মধু, আমি ভাবছিলাম কটা দিন গেলে বাড়িতে একটু কিছু ব্যবস্থা করব। হ্যাঁ দাদা, এখন তো ব্যবসা ভালোই চলছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে কথা বলতে বলতে প্রায় সব মাছই তো বিক্রি হয়ে গেল রে। আমারও ছোটগুলো বিক্রি হয়ে গেছে। ওই তো দাদা যদু আসছে। এত বেলায় মাছ আনলে ব্যবসা দাঁড়াবে কি করে? আর কি হবে, এনেছে, দেখা যাক কতগুলো কি বিক্রি করতে পারে। আচ্ছা গুছো, আমি একটুখানি যদুর সাথে কথা বলে আসি। ঠিক আছে যাও, আমি গুছিয়ে ফেলছি, তুমি এলেই বাড়ির দিকে রওনা দেবো। কিরে ভাই, কেমন আছিস? আজকাল তো আর দেখা হলেও কথা বলিস না। তোমাদের এখন বড় বড় ব্যাপার, কি কথা বলবো বলো তো তোমাদের সাথে? এমন করে বলিস না, তুই তো নিজের ইচ্ছাতেই আলাদা হয়েছিস। হ্যাঁ, সে তো আলাদা হয়েছি। তোর ব্যবসা কেমন চলছে বল? আজকে এত দেরি করে বাজারে মাছ আনলি যে? ব্যবসা মোটামুটি চলছে, তোমার মতো অত ভালো চলেনি। ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি, তাই দেরি করেই মাছ আনতে হয়েছে। তুই নাকি খরিদ্দারের সাথে খুব উচ্চ গলায় কথা বলিস। তোমাকে কে বললো? আমার খরিদ্দার আমি যেমন খুশি ব্যবহার করব, তোমার তাতে কি? আমাকে পাড়ার লোকেরাই বলেছে তোর ব্যবহারে আমার হয়তো কিছু আসে যায় না, কিন্তু তোর ব্যবসারই ক্ষতি হচ্ছে। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো নাকি? না, তোকে আমি জ্ঞান দিতে আসিনি, শুধু কয়েকটা ভালো উপদেশ দিতে এসেছি। তোমার তো সব মাছ বিক্রি হয়ে গেছে, এবার বুঝি বাড়ি চলে যাবে? হ্যাঁ, বাড়ি চলে যাব, আর কি করব থেকে। আমার এখনো তো একটা মাছও বিক্রি হলো না। লোকের সাথে ভালো ব্যবহার কর, মাছও ঠিকঠাক করে আন, দেখবি তোরও ব্যবসার উন্নতি হবে। দেখি কি করা যায়, আজকে মনে হয় বিক্রি সেরকম হবে না। কি হয় দেখ, বাজারে তো লোকজন কমে আসছে, আর বিক্রি তেমন হবে না। ঠিক আছে, একটু কথা বলে মনে রাখিস, দেখবি তো ভালোই হবে। ঠিক আছে দাদা, মনে রাখবো। আমি এলাম আজকে, পরে দেখা হলে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে। মিতা, আমরা চলে এসেছি, কোথায় তুমি? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? তাড়াতাড়ি হয়ে গেছে গো, ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। এর মধ্যেই সব মাছ বিক্রি হয়ে গেছে? বাবা, আজকে তার মানে অনেক লাভ হয়েছে। হ্যাঁ, অনেকই লাভ হয়েছে। বাইরে একটা মাছ রেখে এসেছি বৌদির কাছে, রান্না করো তো ভালো করে। বৌদির শরীরটা ভালো নয়, বৌদিকে কেন দিতে গেছো? আমাকেই না হয় এনে দিতে। তুমি গিয়ে যা করবার করো, আমি এ ব্যাপারে কিছু জানি না। আজকে ছোটুর সাথে দেখা হয়েছিল জানো? কেন, কিছু বলছিল নাকি? আজকে তো দেখলাম যদুও বাজারে অনেকটা দেরি করে গেছে। আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে গেল, আমিও আর কিছু বলিনি। তা বেশ ভালো করেছো। আজকে বর্দাও যদুর সাথে কথা বলতে গেছিল। তা কেন হঠাৎ কথা বলতে গেলে? যে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল? ভাইয়ের ব্যবসার কথা জানবে বলে গেছিল। ছোট ভাই হয়তো, তাই যতই দোষ করুক আমরা তো তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না। সে যদি তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে তোমাদেরকেও তা পারতে হবে। যেখানে অপমানিত হতে হবে সেখানে ছুটে গিয়ে কি হবে? কিছুই হবে না, কিন্তু দাদা তো আমাদের ছোটবেলা থেকে আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি, তাই দাদার একটু কষ্ট হয়, আমরা কেউ খারাপ থাকলে আর কি। বুঝেছি, বর্ষার দিনে আমাদের 3 বউয়ের সংসার যাতে ঠিক মতন চলে, তাই দাদার এই চিন্তা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি এবার রান্না করতে যাও, ভালো করে রান্না করো, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেবো। আচ্ছা, তুমি এখন তাহলে স্নান করতে যাও, গা থেকে তোমার মাছের গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আমি গেলাম, তুমি রান্না করতে যাও। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না, কি করে যে ব্যবসা ঠিক হবে। কিরে যদু, কোথায় যাচ্ছিস, এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর কাকা বাবু, কি বলবো বুঝতে পারছি না। কি হয়েছে বল না। দাদার ব্যবসা এত ভালো চলছে আর আমার ব্যবসাটা দিন দিন কমে যাচ্ছে। কেন, তুই কেন দাদার সাথে আলাদা হতে গেছিলিস? তো দাদা খুব ভালো মনে কাজ করে। বইয়ের কথাতে তো দাদা থেকে আলাদা হতে গেছিলাম, যে নিজের ব্যবসা করলে লাভ অনেকটা বেশি হবে। এটাই তো ভুল ভেবেছিলিস, একটা কথা জানিস না, একতাই বল। তার মানে আমি যদি একসাথে থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না, তাই তো? না রে, হতো না। তোর মেজো দাদাকে দেখেছিস তো দাদার থেকে আলাদা হতে? না না, মেজো দাদা তো দাদার সাথে ব্যবসা করে, বৌদিদের সংসারও এক। তোর দাদা জানে একা কোনো কাজ সম্ভব নয়, ঠিক মতো চলবে না, তাই আলাদা হয়নি। বুঝতে পারছি কাকা, ভুল হয়ে গেছে, বইয়ের কথা না শুনলেই ভালো হতো। কি আর হবে, ভুল করে ফেলেছো, সেই ভুলের মাসুল তো দিতেই হবে। তাহলে কাকাবাবু এখন কি উপায় আছে? তুই তোর দাদা কিভাবে ব্যবসা করছে সেদিকে লক্ষ্য দে, দাদার পদ্ধতিগুলোকে অবলম্বন কর। করলে সব ঠিক হয়ে যাবে? সবই তো ঠিক হবে না, কিন্তু তোর ব্যবসার উন্নতি হবে। ঠিক আছে কাকাবাবু, ধন্যবাদ, আজকে আমি আসি, কেমন? ঠিক আছে, সাবধানে ফিরিস। দাদা বাড়িতে আছো নাকি? তুই কি ব্যাপার রে, হঠাৎ আজকে এ বাড়িতে এলি যে? কি ব্যাপার ভাই, আয় আয় ভেতরে আয়, কিছু সমস্যা হয়েছে নাকি? দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সব ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাই। সে তো ভালো কথা, আয় না, ভেতরে বসে কথা বলবি, আয়। দাদা তুমি আমাকে ক্ষমা করবে তো?
আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই তো আমাদের ছোট ভাই, তুই কোনো ভুল করলে সেটা তো ক্ষমা কর।